গরিব মালির বড়লোক হওয়ার গল্প। মালির স্ত্রী, একটি মেয়ে এবং একটি ছেলে নিয়ে মালির পরিবার। মালি সারাদিনই ফুল গাছগুলোর খুব যত্ন করত। তাদের জল দেওয়া, সার দেওয়া, এইসব সে করত। সারাদিন কঠোর পরিশ্রম করে যেটুকু টাকা উপার্জন করত সেটা দিয়ে কষ্টে মষ্টে সংসার চালাতো। এদিকে মালির বউ রান্নাঘরে বসে বসে ভাবছে আজকে কি দিয়ে রান্না করবে, কারণ বাড়িতে রান্না করার মতো সেদিন কিছুই ছিল না। আমি যে আজকে কি দিয়ে রান্না করব, ছেলে মেয়েগুলো না খেয়ে আছে। মা মা আমার খুব খিদে পেয়েছে, আর ভাইও খুব জেদ করছে যে আজকে মাংস খাবে। ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কান্নাকাটি করছে, মাংস ছাড়া সে ভাতই খাবে না। বলো না মা, মাংস খাবো আজকে। বাড়িতে রান্না করার মতো চাল ডাল মশলা কিছুই নেই। তোরা মাংস খেতে চাইছিস, তোর বাবা যেটুকু টাকা নিয়ে এসে চাল ডাল কিনতে সেগুলি শেষ হয়ে যায়, তাহলে মাংস কিভাবে কিনবো বলতো? তুই তো বড় হয়েছিস, সবই বুঝিস। তুই তোর ভাইকে একটু বোঝা। যা, আমাদের এইভাবে চলতে হবে। মা, আমরা গরিব, তুই তো সবই জানিস, সবই বুঝিস। আমাদের এইভাবেই চলতে হবে, কিছুই করার নেই। তুই যা, তোর ভাইকে গিয়ে বোঝা একটু। আমি তোর বাবার কাছে যাই, বাজারে যেতে বলে দেখি চাল ডাল কিছু আনতে পারে কিনা। না হলে তোদের মুখে কি জোটাবো বলতো? বাড়িতে কিচ্ছু নেই, আমি যাই। শোনো না, বাড়িতে রান্না করার মতো চাল ডাল মশলা কিচ্ছু নেই। কি দিয়ে রান্না করবো বলো তো? ছেলে মেয়ে দুটো খিদে পেয়েছে, আর তোমার ছেলে তো জেদ করছে, মাংস ছাড়া সে ভাতই খাবে না। কিভাবে মাংস জোগাড় করবো সেটা বলো তো? গিন্নি, তুমি চিন্তা করো না, আমার কাছে অল্প কিছু টাকা আছে। আমি বাজারে যাই, বাজারে গিয়ে দেখি কি পাওয়া যায়। চাল ডাল নিয়ে এসে যদি টাকা বাঁচে তাহলে অল্প বাকিতে মাংস নিয়ে আসবো। ছেলেটা অনেক দিন থেকে মাংস খায় না। আমি যাই, তুমি বাড়ি যাও। ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাই, তুমি বাজারে গিয়ে কিনে নিয়ে আসো সব কিছু। মা মা কোথায় গিয়েছিলে? আমার তো খুব খিদে পেয়েছে, কখন খাবো বলো তো? আমার পেটে ইঁদুর নাচছে খিদের জন্য। খুব খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি রান্না করো, মাংস দিয়ে ভাত খাবো আমি। বাবা, তোর বাবাকে বাজারে যেতে বলেছি, মাংস আনতে বলেছি, সে বাজার থেকে আসলেই রান্না করব। গিন্নিকে তো বললাম বাজার থেকে সব নিয়ে আসছি, কিন্তু আমার কাছে যে কটা টাকা আছে সেগুলো দিয়ে তো চালই হবে না, মাংস কিভাবে নিয়ে আসবো? হায় রে আমার কপাল, ছেলেটার মুখে একটু মাংসও জোটাতে পারি না। না, যাই, দেরি হয়ে যাচ্ছে, বাজারে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি, ছেলে মেয়েগুলো না খেয়ে আছে। সামনেই তো মাংসের দোকান, মাংসের দোকানটা তো রহিমের, দেখি তো বাকিতে দেয় কিনা। খোলাই তো আছে দেখছি। না, যাই, গিয়ে একটি বাকিতে অল্প মাংস নিয়ে যাব। রহিম তো বাকিতে একটি মুরগি দিয়ে দিল, দুদিন পরে টাকা চাইলো। আজকে নয় মুরগিটা আমি পেয়ে গেলাম, কিন্তু দুদিন পরে টাকাটা আমি কিভাবে দেব? না, যাই, আজকে তো ছেলেটার মুখে একটু মাংস তুলে দেই। গিন্নি গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি নিয়ে এসেছি। কি রে রাহু, গোলু, তাড়াতাড়ি আয়। কি
হয়েছে? তুমি বাজার থেকে এত তাড়াতাড়ি চলে এলে, মাংস নিয়ে এসেছো? হ্যাঁ, এই দেখো গোটা একটা মুরগি নিয়ে এসেছি রহিমের কাছ থেকে বাকিতে। 2 দিন পরে টাকা দিতে হবে ওকে। আমি যেভাবেই হোক ম্যানেজ করে টাকা দিয়ে দিব, তাও ছেলে মেয়ে দুটো একটু ভালো মন্দ খাক। বাবা বাবা, তুমি মাংস নিয়ে এসেছো, তাও আবার গোটা মুরগি। আমার তো খুব খুশি হচ্ছে, আজকে আমরা মাংস দিয়ে ভাত খাবো, কি মজা! অনেক দিন পরে আজকে মাংস দিয়ে ভাত খাবো বাবা। তারপর গোলু মুরগিটিকে বেঁধে রেখে সেখানেই মনের আনন্দে বসে বসে খেলা করছিল আর ভাবছিল কখন সে ভাত খাবে। তারপর গোলু হঠাৎ শুনতে পেল মুরগিটি কথা বলছে। এ কি, তুমি কথা বলতে পারো নাকি? আমি তো আগে জানতাম না। মা মা, তাড়াতাড়ি আসো এইদিকে। আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কি হয়েছে বাবা, এত জোরে জোরে ডাকছিস কেন? কি হয়েছে বল। মা দেখো, বাবা কি মুরগি নিয়ে এসেছে, মুরগিটি কথা বলছে, আর দেখো না আমাকে কি যেন বলছে মুরগিটি। আমাকে ছেড়ে দাও, আমার পেটে বাচ্চা আছে, তোমরা মেরো না আমাকে, আমার বাচ্চাটা মরে যাবে, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের সব অভাব দূর করে দেব, দুঃখ কষ্ট সব দূর করে দেব, কথা দিচ্ছি আমি। আমার ছেলের ভোলু, ওর অনেকদিন থেকে ইচ্ছে সে মাংস দিয়ে ভাত খাবে। আমরা তো খুব গরিব, তার জন্য ওকে ভালো মন্দ খাওয়াতে পারি না। আজকে তোমাকে বাকি করে নিয়ে এসেছে, এখন তুমি এই কথা বলছো? মা মা, মুরগিটিকে যদি আমরা মারি তাহলে ওর বাচ্চাটিও মরে যাবে, আমরা ওকে ছেড়ে দিতাম হলে। ভাই, তুই আর আমরা আজকে এমনি ভাত খেয়ে নেব, মাংস লাগবে না আমাদের, ওর পেটে বাচ্চা আছে, ওকে মারলে ওর বাচ্চাটাও মরে যাবে, চলো মা ওকে ছেড়ে দিই আমরা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তোর বাবা আসলে বুঝিয়ে বলবো, তাহলেই হয়ে যাবে, ওকে ছেড়ে দেই আমরা। তারপর তারা মুরগিটিকে ছেড়ে দেয় এবং রাতে মালি আসলে মালির বউ মালিকে সব কথা বুঝিয়ে বলে। তারপরে তারা শুধু ভাত খেয়েই রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ি গাড়ি সবই হয়ে গেছে। মা মা, আমি তো পুরো অবাক হয়ে গেছি, আমাদের এত বাড়ি গাড়ি সবই হয়ে গেছে, আমাদের তো তাহলে আর দুঃখ কষ্ট কিছুই থাকবে না, নিশ্চয়ই মুরগিটি এরকম করেছে। হ্যাঁ বাবা, আমাদের আর দুঃখ কষ্ট কিছুই থাকবে না। মুরগিটি কালকে বলছিল না, সে আমাদের দুঃখ কষ্ট ঘুচিয়ে দেবে, সে সত্যি তার কথা রেখেছে। মা, আমি খুব খুশি, খুব খুশি হয়েছি। এইভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগে আর তাদের কোনো কষ্ট থাকে না।